আচ্ছা, সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আহ, আমরা আজকে যে টপিকটা দেখব, আমাদের চ্যাপ্টার 2 এর সেকশন 2.5 স্পেশাল টাইপস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা এই চ্যাপ্টারের দুইটা স্পেশাল টাইপ অফ অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা দেখেছিলাম আগে। তো এখন হচ্ছে আমরা বলেছিলাম যে আরো দুই তিনটা আছে, আমরা আজকে সেগুলো দেখব। এখানে যেটা রয়েছে থিওরাম 2.5.4, if m and n are homogeneous functions in x and y of the same degree, তাহলে হচ্ছে আমরা এম এবং এন যে ফাংশনটা নিয়ে থাকি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তো এই দুইটা হচ্ছে হোমোজিনিয়াস হবে এবং সেম ডিগ্রি। অ্যান্ড ইফ এম এক্স প্লাস এন ওয়াই, তার মানে হচ্ছে এখানে যে এম ফাংশনটা রয়েছে তার সাথে এক্স এর প্রোডাক্ট আর হচ্ছে এন ফাংশনের সাথে ওয়াই এর প্রোডাক্ট, এইটা নেওয়ার পরে এদের যদি সাম নেই আমরা, সেই সামটা যদি নট ইকুয়াল জিরো হয় দেন 1/mx plus ny, দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। তাহলে শুরুতে আমরা ধরে নিচ্ছি এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস হবে, হোমোজিনিয়াস সেম ডিগ্রি। আগে যেটা হচ্ছে আমরা 2.2 চ্যাপ্টারে করে আসছিলাম যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াই ইকুয়াল ভি এক্স ধরে সলভ করেছিলাম, ওই ধরনের প্রবলেম। তো তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ট্রাই করব, যদি যেহেতু হচ্ছে হোমোজিনিয়াস বাট এটা হচ্ছে এক্সাক্ট না, তার মানে হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই আর হচ্ছে ডেল এন বাই ডেল এক্স এটা ইকুয়াল হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ট্রাই করব, এম এর সাথে এক্স এবং এন এর সাথে ওয়াই এর প্রোডাক্ট নিয়ে এটা আমরা সাম করে দেখবো যে এটা জিরো আসে কিনা। যদি নট ইকুয়াল জিরো আসে তাহলে হচ্ছে আমরা এইটার ক্ষেত্রে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো 1/mx plus ny। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলে তো হচ্ছে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বোথ সাইডে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করে দিয়ে এক্সাক্ট করে নিতে পারি, আর এক্সাক্ট করার শেষে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো বা এটার অ্যান্সারটা আমরা বের করতে পারবো, আমরা বেশ কয়েকটা মেথড জানি। আচ্ছা, তাহলে এটা আমরা একটা প্রুফ আমরা দেখবো, রিরাইটিং দ্য এক্সপ্রেশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই টার্মটাকে আমরা একটু রিরাইট করে দেখি এই ফর্মে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল দিস। এখানে দেখি এম এক্স, এখানে এটা কিন্তু হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। আমরা এম এর সাথে এক্স প্লাস আছে এন এর সাথে ওয়াই নিলাম, এটার সাথে ডিএক্স বাই এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই। আবার একইভাবে এম এক্স মাইনাস এন ওয়াই, এখানে এটা নেগেটিভে রেখেছি, তাহলে এখানেও আছে মাইনাস আছে ডিএক্স বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ওয়াই। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আসলে এইটাই আসবে। এখানে হাফ দিয়েছি কেন, কারণ হচ্ছে যে জি এক্স বাই এক্স এইটার সাথে এইটার প্রোডাক্ট যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স আর এর নিচের এক্স এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এম ডি এক্স থাকছে, এইখানে একটা থাকবে। আবার এই যে এখানে যেটা আছে এইটার সাথে যদি আমরা প্রোডাক্ট নিই এখানেও একইভাবে এক্স কেটে যাচ্ছে, এম ডি এক্স থাকছে, তার মানে এইটা দুইটা টার্ম থাকছে। সো এইখানে হাফ থাকাতে ওইটা সিঙ্গেল টার্ম হয়ে যাবে এম ডি এক্স। আর একটা রয়েছে এন ডিওয়াই, এন ডিওয়াই, তাহলে এন ওয়াই যে এখানে ডিওয়াই বাই ডিওয়াই বাই ওয়াই, এটার সাথে যদি আমরা এটার প্রোডাক্টটা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, এন ডিওয়াই থাকবে। আবার এইটার সাথে এটার যদি প্রোডাক্ট নিয়ে থাকি তাহলে হচ্ছে এটা কিন্তু দুইটাই নেগেটিভ, সো প্লাস হয়ে যাবে। তাহলে এখানেও একইভাবে এন ডিওয়াই থাকবে, দুইটা থাকবে, এ একটা এ একটা দুইটা, যার কারণে হচ্ছে আমাদের এখানে হাফ থাকার ফলে এখানে টু এন ডিওয়াই। বাকি যেটা যে এম এর সাথে ওয়াই, এই যে এম এক্স ডিওয়াই আবার হচ্ছে এন ওয়াই এর সাথে ডি এক্স, এইটার প্রোডাক্ট এখানেও একইভাবে এটা প্রোডাক্ট, এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা সিম্পলিফাই করি। সো আমরা এই ফর্মটাকে আমরা রাইট সাইডে এই ফর্মে লিখতে পারলাম। তাহলে এখন যেহেতু হচ্ছে আমরা এটাকে 1/mx plus ny, এটাকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলবো, তাহলে আমরা এই টার্মটা দিয়ে 1/mx plus ny বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করা মানে হচ্ছে বোথ সাইডে এম এক্স প্লাস এন ওয়াই দ্বারা ডিভাইড করা, এখানে ডিভাইড করা, তাহলে এখানেও যদি মাল্টিপ্লাই করি তাহলে এই এম এক্স প্লাস এন ওয়াই এইটা আর নিচেটা ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে শুধু এই টার্মটা থাকবে। আর এখানে এম এক্স মাইনাস এন ওয়াই ডিভাইডেড বাই এম এক্স প্লাস এন ওয়াই হবে, কারণ উপরটা যেহেতু নেগেটিভের তার মানে এটা ক্যান্সেল হচ্ছে না। তো এখন এখান থেকে দেখি, সিন্স এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা তো আমাদের দেওয়াই আছে যে স্টেটমেন্টে বলা আছে এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এম এবং এন যদি হোমোজিনিয়াস হয় তাহলে এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এম এন্ড এন মাস্ট বি অফ দ্য সেম ডিগ্রি ইন এক্স ওয়াই, এক্স এন্ড ওয়াই এই দুইটা সেম ডিগ্রি হবে। দাস উই ক্যান রাইট, তাহলে সেক্ষেত্রে এম এক্স মাইনাস এন ওয়াই এইটাও কিন্তু একই হবে, এক সেম ডিগ্রি হবে, মাঝখানে মাইনাস আছে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু উপরটা এবং নিচেটা নিউমারেটর ডিনোমিনেটর দুইটাই সেম ডিগ্রি হবে। যদি হয়ে থাকে
যেহেতু এটা একটা হোমোজিনিয়াস হবে, তাহলে এইটা সম্পূর্ণটা এটা ডিভিশন, এই যে এখানে হচ্ছে আমরা যে কোশিয়েন্ট আকারে লিখেছি, এইটাও কিন্তু একটা হোমোজিনিয়াস ফাংশন হবে। এটা যদি হোমোজিনিয়াস হয়, আমরা জানি যে কোনো যে ডেফিনেশন আমরা শিখে আসছিলাম, একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এফ অফ ওয়াই বাই এক্স, ওয়াই ডিভাইডেড বাই এক্স, এই ফর্মে আমরা লিখতে পারি। We can write this term as a function of ratio of two variables y divided by x, তাহলে y এবং x এই দুইটার রেশিও আকারে আমরা একটা ফাংশন এক্সপ্রেস করতে পারি যদি হোমোজিনিয়াস হয়ে থাকে। তাহলে এই টার্মের পরিবর্তে আমরা এই ফাংশনটা বসাতে পারি এখানে, এফ অফ ওয়াই বাই এক্স। আদার্স সব ঠিক আছে। এটা যদি হয়ে থাকে, এখন এইখানে দেখি এই যে যে টার্মটা আছে, এটাকে আমরা একবারে কিন্তু যেটা আমরা যে কম্বাইন করে লিখেছিলাম, মেথড অফ কম্বাইন, বা হচ্ছে আমরা এটা কি দেখেছিলাম, গ্রুপিং মেথড যেটা, তাহলে সেখানে এইটাকে কিন্তু আমরা ডি অফ লন এক্স ওয়াই লিখতে পারি। কারণ হচ্ছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কি আসবে, লন এক্স ওয়াই যদি ডিফারেন্সিয়েট করা হয়, ওয়ান ওভার এক্স ওয়াই হবে, যেহেতু লন এক্স ফর্মে। আর যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে কি ওয়াই কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকে কি ওয়ান ওভার এক্স, এখানে থাকবে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি ওয়ান ওভার এক্স ডিএক্স। আচ্ছা, এইটা গেল। একইভাবে যদি আমরা আহ যেহেতু হচ্ছে দুইটা টার্ম রয়েছে, তার মানে হচ্ছে কি সাম হবে। আবার যদি আহ এই টার্মটা পাবো, ওয়াই সাপেক্ষে যদি আবার ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে হচ্ছে এই টার্মটা পাবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই দুইটা টার্ম কিন্তু পাচ্ছি ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে হচ্ছে এখন এই জন্য হচ্ছে এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা এখানে যেটা রয়েছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই। সাপোজ এটি ইকুয়াল জিরো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, ডিএক্স বাই এক্স, জিরো ধরার দরকার নেই, জি ওয়াই বাই ওয়াই। তাহলে হচ্ছে এখন ইন্টিগ্রেট যদি করি, আর যদি জিরো ধরেই থাকি, তাহলে হচ্ছে রাইট সাইডে একটা কনস্ট্যান্ট আসবে, এখন জিরো থাকলো আমরা কনস্ট্যান্ট দিয়ে দেবো। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের যেটা আসলো এল এন এক্স প্লাস, এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের আসবে এল এন ওয়াই। আচ্ছা, সি এখানে কনস্ট্যান্ট সি, বা আমরা এল এন সি লিখতে পারি। তো তাহলে এখন এখানে যেটা আছে এল এন এক্স ওয়াই, যেহেতু প্লাস আকার আছে, তার মানে এল এন এক্স ওয়াই এভাবে হবে। তাহলে কি এই টার্মটাকে কিন্তু আমরা এইটা লেফট সাইড এটা লিখতে পারছি আমরা, এটা আমাদের অ্যাকচুয়ালি এই সাইড দরকার না, আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করে থাকি, তার মানে এই টার্মটা হচ্ছে এইটার অপোজিট। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু জি অফ লন এক্স ওয়াই লিখতে পারি। একইভাবে এটা তো থেকে গেল, এখানে যেটা রয়েছে আমরা জানি হচ্ছে ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে কি এল এন এক্স মানে হচ্ছে এক্স। তার মানে এখানে শুধুমাত্র এই টার্মটাই থাকে এফ অফ দিস, তার মানে ফাংশন যেটা আছে ওয়াই বাই এক্স, এটাকে আমরা ই টু দি পাওয়ার লন ওয়াই বাই এক্স, শুধুমাত্র ওয়াই বাই এক্স কে এই ফর্মটাতে আমরা লিখতে পারছি। আর এখানে যেটা আছে যেহেতু মাইনাস দিয়ে আছে, তার মানে লন অফ ওয়াই বাই এক্স, লন ওয়াই বাই এক্স নেগেটিভ থাকবে হচ্ছে। আচ্ছা, এইটা আমরা মাইনাস কমন নিয়েছি, কমন নিয়েছি এই জন্য, কারণ এটা হচ্ছে ওয়াইটা আগে আসছে, এখানে মাইনাস কমন নট। আচ্ছা, এইটা থাকলো। আর এখানে যেটা রয়েছে, আমরা যদি জি অফ দিস এইটি সম্পূর্ণটাকে মনে করি, যদি যদি এক্স, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ফর্মে থাকে, যদি আমরা ধরে নিই, বা এক্স বা জেড, জেড ইকুয়াল লন ওয়াই বাই এক্স, তাহলে এইটা কি থাকে ডি জেড, আর এখানে থাকে এফ অফ ই টু দি পাওয়ার জেড। এফ অফ ই টু দি পাওয়ার জেড যদি থাকে, তাহলে ওইটা ই টু দি পাওয়ার জেড এর ফাংশন হবে, এফ অফ ই টু দি পাওয়ার জেড, সো ই টু দি পাওয়ার জেড এর একটা ফাংশন হবে। আহ সেক্ষেত্রে হচ্ছে এই যে জেড যেটা লন ওয়াই বাই এক্স, এই যে জি অফ লন ওয়াই বাই এক্স মানে জেড এর ফাংশন হবে, লন ওয়াই বাই এক্স আকারে থাকলো, নিউ একটা ফাংশন আসবে, সো এফ ফাংশনটা চেঞ্জ হয়ে নিউ ফাংশন, আমরা এটাকে জি ধরলাম, আর ডি যেটা আছে সেটাই থেকে গেল। এখন এরপরে
এটা যদি সেম, এটা তো যেহেতু সেম আছে, তার মানে আমরা জি অফ জেড, এই যে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারি। তো ইন্টিগ্রেট যদি করতে পারি, তাহলে আমরা এই আগে ইন্টিগ্রেশন সাইন দিয়ে আহ, তার আগে ডি নিয়েছি, ডি দেখি আমরা কমন নিয়ে লিখেছি, এই যে এই ডিটাকে কিন্তু আমরা বাইরে এনে লিখেছি, যে ডি ফাংশনের ডি। তাহলে এইটাকে বাইরে এনে লিখেছি, তার মানে এইটার আগেও তাহলে একটা ডি আসছে টোটালটার আগে। এবং যে যদি এটা লিখতে চাই, তাহলে আমাকে এখানে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, কারণ হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন রিভার্স প্রসেস, যার কারণে এটা আমরা এই ফর্মে লিখতে পারি। তাহলে এখন এখানে যেটা হলো সম্পূর্ণটাই যদি এফ ফাংশন হয়ে থাকে, তাহলে আমাদের এখানে কি আসলো, এটা হচ্ছে ডি এফ, টোটালটা হচ্ছে ডি এফ। তার মানে হচ্ছে আমাদের এখানে যে টার্মটা আসছে এইটাকে কিন্তু আমরা জিএফ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে আমরা লিখতে পারছি। আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, তাকে যদি আমরা 1/mx প্লাস ny এই টার্মটা দ্বারা মাল্টিপ্লাই করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করার পরে যেটা আসছে সেটা কিন্তু একটা জিএফ, তার মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে আসছে। যেহেতু এটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্ম, তার মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু এক্সাক্ট হয়ে গেল। আর এক্সাক্ট যদি হয়ে যায়, তাহলে আমরা যে ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করেছি এইটাই তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা কি করা হয়, কোন একটা ডিফারেন্সিয়াল নন নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিন্তু এক্সাক্ট করা হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে 1/mx প্লাস ny দ্বারা মাল্টিপ্লাই করার পরে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আহ এই ফর্মে আসছে ডিএফ, দ্যাট মিনস এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে আসছে এবং ডিফারেন্ট এক্সাক্ট হয়েছে। সো আমরা বলতে পারবো যে 1/mx প্লাস ny, দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তবে কন্ডিশন হচ্ছে কি এম এবং এন হোমোজিনিয়াস হতে হবে, দ্যাটস মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে হবে, যার ডিগ্রি সেম থাকবে, এম এবং এন এর ডিগ্রিটা সেম থাকবে। এখানে একটা থিওরেম রয়েছে, জাস্ট আমরা এখানে স্টেটমেন্টটা দেখবো, প্রুফ প্রয়োজন হলে তোমরা দেখতে পারো। ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস সেম টাইপ অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম দিস, এই ফর্মে যদি আমরা লিখতে পারি, ফর্মটা হচ্ছে কি ডিএক্স এর সাথে যেটা রয়েছে এফ অফ এক্স ওয়াই, একটা এফ এক্স ওয়াই ফাংশন থাকবে, তার মানে এক্স এবং ওয়াই এর প্রোডাক্ট ফাংশন, এবং তার সাথে একটা ওয়াই মাল্টিপ্লাকার থাকবে ডিএক্স। আমরা দেখি যে ডিএক্স এর টার্মের সাথে ওয়াই থাকবে, এবং যেটা ডিওয়াই আছে ডিওয়াই এর সাথে একই ধরনের আরেকটা ফাংশন থাকবে বা ডিফারেন্ট ফাংশন। আগেটা আমরা এফ ধরেছি, পরেরটা হচ্ছে জি, এবং তার সাথে প্রোডাক্ট হিসেবে থাকছে হচ্ছে এক্স। তার মানে এই ধরনের ফর্ম যদি থাকে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট না হয়, হুইচ ইজ নট এক্সাক্ট, বাট mx - ny নট ইকুয়াল 0, কিন্তু আমরা এখান থেকে এম এক্স যদি এই ফর্মটা পাই, তাহলে আমরা সেখান থেকে চেক করব যে এইটা এম এর সাথে এক্স এর প্রোডাক্ট নিব এবং এন এর সাথে ওয়াই এর প্রোডাক্ট নিব, নিয়ে নেওয়ার পরে এই দুইটা সাবট্রাক্ট করে দেখবো যে দিস ইজ দিস ভ্যালু ইকুয়াল টু 0 অর নট। তার মানে এখানে যদি নট ইকুয়াল 0 আসে, তাহলে হচ্ছে আমরা নট ইকুয়াল 0 এই জন্যই বলছি, কারণ এটাকে তো রিভার্স করে এখানে ইনভার্স করে ধরতে হয়েছে, 1/mx - ny বা রেসিপ্রোকাল করে, তাহলে হচ্ছে 1/mx - ny, তাহলে এইটাই হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে কি শর্ত থাকলো যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা এই ফর্মে লিখতে পারি এবং সেক্ষেত্রে আমাদের এই যে ডিএক্স এর সাথে যে টার্মটা আছে সম্পূর্ণটাই হচ্ছে এম, এবং ডিওয়াই এর সাথে যা আছে সম্পূর্ণটা হচ্ছে এন। তাহলে সেই হিসাবে আছে আমরা এই mx - ny ক্যালকুলেট করে দেখবো যে এটার ভ্যালুটা 0 অর নট, দেন উই ক্যান ডিসাইড দিস দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, প্রুফটা চাইলে আমরা নিজেদের মতো দেখে নিতে পারি। আচ্ছা, এখানে একটা থিওরাম আছে, জাস্ট আমরা এমনিতেই দেখে নিই। ইফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ অফ দ্য ফর্ম, যদি এই ফর্মে থাকে, দেন ইটস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ দিস, এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই ফর্ম, হোয়ার কে ক্যান টেক এনি ভ্যালু, কে এর যে কোনো ভ্যালু হতে পারে। জাস্ট এটা হচ্ছে আমরা প্রুভ করেছি এখানে, এই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা বলা হয়েছে, এই ফ্যাক্টরটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবো, বোথ সাইডে মাল্টিপ্লাই করে যেটা আমরা পাবো, এটাকে যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এই যে এখানে মাল্টিপ্লাই করেছি, আহ এই যে এটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে এই ফর্মে আসছে, তারপর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসছে এটা যদি এক্সাক্ট ফর্মে লেখা যায়, তাহলে একটু বলতে পারবো যে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো যাই হোক, এই ধরনের আমরা প্রবলেম দেখবো। নেক্সট আমরা হচ্ছে যে থিওরেম গুলো দেখলাম এই রিলেটেড কিছু এক্সাম্পল দেখি। সলভ দিস, এখানে একটা প্রবলেম রয়েছে, এটা হচ্ছে আমরা পরের যে থিওরেমটা দেখলাম সেই থিওরেমটার প্রবলেম এইটা।
তো এখানে দেখি ডিএক্স এর সাথে কিন্তু আমাদের ওয়ান প্লাস এক্স ওয়াই যেটা রয়েছে এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা এফ অফ এক্স ওয়াই ফর্মের একটা ফাংশন। কারণ হচ্ছে এটাকে লিখতে পারছি ওয়ান প্লাস এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই থাকবে, এক্স এবং ওয়াই এর টার্ম থাকবে সেটা এক্স ওয়াই ফর্মে থাকবে। সেটা হতে পারে এক্স ওয়াই হোল স্কোয়ার। তো এইটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই। আর এখানে কিন্তু একটা ওয়াই প্রোডাক্ট আছে। আবার পরেরটাতে ডিওয়াই এর সাথে যেটা রয়েছে এটাও কিন্তু এক্স ওয়াই এর ফাংশন, অ্যানাদার ফাংশন, এন্ড দিস ফাংশন এন্ড দিস ফাংশন ইজ নট ইকুয়াল। তো সেটাকে আমরা জি অফ এক্স ওয়াই বলতে পারি। জি অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু আমরা একটু আগে থিওরামে যেটা দেখেছিলাম ওইটার ওই ফর্মে। এবং এখান থেকে দেখি না, কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান উইথ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করে পাই তাহলে হচ্ছে এম হচ্ছে এই টার্মটা, মানে এই ডিএক্স এর সাথে যে সম্পূর্ণ টার্মটা রয়েছে দিস ইজ এম অ্যান্ড দিস ইজ এন। এম এবং এন পেয়ে গেলাম। আহ, তাহলে এখন এখান থেকে দেখি যদি এম এবং এন এটা প্রোডাক্ট আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, সিম্পল মাল্টিপ্লিকেশন যেটা, দেন সেখান থেকে হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াইটা ক্যালকুলেট করছি এবং ডেল এন বাই ডেল এক্সটা ক্যালকুলেট করছি। ডেল এম বাই ডেল ওয়াই কি আসে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি আমরা এখানে, প্লাস এক্স তো থেকে যাবে, এই ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস ওয়াই, সো ওয়ান প্লাস টুয়াইস এক্স ওয়াই। সিমিলারলি আমরা এইটা পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি এই দিস ভ্যালু অ্যান্ড দিস ভ্যালু ইজ নট ইকুয়াল। তো এখান থেকে তাহলে আমরা যেহেতু ডিসিশন নিতে পারলাম দিস ইজ নট ইকুয়াল, সো ইকুয়েশন ওয়ান ইজ নট এক্সাক্ট, এটা এক্সাক্ট হলো না, বাট ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম। তাহলে এখন আমরা এখান থেকে বলে দিচ্ছি যে এই ইকুয়েশনটা এই ফর্মে আছে। সো সেখান থেকে আমরা তাহলে কি করব, এম এক্স মাইনাস এন ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখবো। ক্যালকুলেট করে দেখি এই যে এখানে জাস্ট হচ্ছে এম এর সাথে হচ্ছে এক্স এর মাল্টিপ্লাই করে দিয়েছে এবং এন এর সাথে ওয়াই মাল্টিপ্লাই করে দিয়ে এটা সাবট্রাক্ট করেছে, করে ক্যালকুলেশন করে দেখতে পেয়েছি যে এখানে এটা আসে টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু এটা নট ইকুয়াল জিরো চলে আসে, আমাদের টার্গেট হচ্ছে এটা যদি নট ইকুয়াল জিরো আসে, জিরো আসলে কিছু করার নেই, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে না। নট ইকুয়াল জিরো যেহেতু এসছে তাহলে আমরা বলতে পারি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কত, ওয়ান ওভার এম এক্স মাইনাস এন ওয়াই অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি ওয়ান ওয়ান ওভার টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমাদের তো প্রয়োজন ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না, আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি পেয়ে থাকি তাহলে এই ফ্যাক্টরটা দ্বারা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলে দেন হচ্ছে আমরা এটাকে এক্সাক্ট করতে পারবো। নাও মাল্টিপ্লাইং অন বোথ সাইডস অফ ওয়ান, ইকুয়েশন ওয়ান কে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করা মানে কি, যেহেতু ওয়ান ওভার এটা তার মানে নিচে চলে যাবে এই টার্মটা টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাকিটা এইভাবে থাকলো। এখন এইটাকে একটু সেপারেট করে সিম্পলিফাই করে লিখি। ডিএক্স এর সাথে এই টার্মটা রয়েছে, এই যে এখানে ওয়াই ওয়াই একটা ক্যান্সেল হয়ে গিয়েছে, আর এখানেও এক্স এক্স একটা ক্যান্সেল হয়ে গিয়েছে, নিচে থাকবে হচ্ছে টুয়াইস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এখন এটাকে একটু আলাদা করে লেখা যায়, একটা হচ্ছে ওয়ান ওভার, যেহেতু এখানে টু আছে নিচে, দুইটা নিচে টু আছে, আমরা বোথ সাইডে টু দ্বারা মাল্টিপ্লাই করে দিলে কিন্তু তখন এই টু আর এই টু থাকছে না। এখন এখানে এটাকে যদি আমরা আলাদা করে দিই, একবার ওয়ান ওভার এক্স স্কোয়ার ওয়াই লেখা যায়, প্লাস আর একটা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এখানে হচ্ছে, আচ্ছা এক্স ওয়াই ডিভাইডেড বাই এখানে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই একটা ওয়াই ক্যান্সেল হয়ে যায়, এক্স বাই এক্স স্কোয়ার তার মানে ওয়ান ওভার এক্স থাকে। এখন এটাকে লসাগু করলে কিন্তু এইটাই আসে, সো এই ধরনের টার্মকে কিন্তু এইভাবে আমরা সেপারেট করে লিখতে পারি। দেন এই ফর্মটা আসলো এবং এখান থেকে এই ফর্মটা আসলো। এখন এইটা কিন্তু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু আমরা এইটাকে ওয়ান ওভার টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম, এটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সলভ করতে পারি কি, বিভিন্ন মেথডে, তিনটা মেথড আমরা দেখিয়েছিলাম। ফার্স্ট, নাও অ্যাপ্লাইং দ্য গ্রুপিং মেথড, মেথড অফ গ্রুপিং যেটা, রিঅ্যারেঞ্জিং দ্য টার্মস অফ টু। আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, এই টার্মটার সাথে কিন্তু শুধু এক্স এর টার্ম থাকে, এটার সাথে শুধুমাত্র ওয়াই টার্ম থাকে, সো এই দুইটা টার্মকে আলাদা করে ফেলি এবং এই টার্মের সাথে ডিএক্স এবং এই টার্মের সাথে ডিওয়াই আছে, এই দুইটাকে একটা সাথে একসাথে গ্রুপ করি, এটাকে গ্রুপ করেছি এবং এটাকে আলাদা করে দিয়েছি। এটাতে তো কোনো সমস্যা নাই, থিওরাম থেকে আমরা দেখেছিলাম এটাকে ইন্টিগ্রেট করা যাবে, যেহেতু ডিএক্স বাই এক্স রয়েছে এটাকে ইন্টিগ্রেট করলে এলএন এক্স আসবে লন এক্স আর এটাকে আসবে লন ওয়াই।
আর এখানে যে টার্মটা রয়েছে এটাকে নিশ্চয়ই একটা গ্রুপ হবে। কি করা যায়, এখানে ডিএক্স আছে, ডিএক্স থাকা মানে কি, এই টার্মটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছিলাম এবং সেক্ষেত্রে এটার পাওয়ার আছে কত, এক্স এর পাওয়ার -2 y ডিএক্স। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে কি ছিল আসলে পাওয়ার, যেহেতু হচ্ছে আমরা এটা ডিফারেন্সিয়েট করেছিলাম পাওয়ার, আচ্ছা পাওয়ার এক কম ছিল, তাহলে মানে এখান থেকে দেখি তার মানে এটার পাওয়ার আগে এক্স এর পাওয়ার -1 ছিল, কমেই তো -1 আগে এসছে এবং ডিফারেন্সিয়েট করলে আর কি -1টা আগে চলে আসছে, -1 টাইমস এক্স এর পাওয়ার -1 তার মানে হচ্ছে -2 হয়ে গিয়েছে এইটা। সো আমরা এখানে বলতে পারি যে এক্স এর পাওয়ার -1 ছিল এবং হচ্ছে ওয়াই ছিল, এবং সেটা তাহলে নেগেটিভ, মাইনাস যেহেতু এখানে নেই, তাহলে -1/xy এই ফর্মে আমরা লিখতে পারি। এক্স এর পাওয়ার -1 এবং সরি এখানে ওয়াই এর পাওয়ার -1, যেহেতু এটা উপরে নিয়ে লিখেছি ওয়াই এর পাওয়ার -1, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা -1/x হয়ে আসে, এই ফর্মে আমরা লিখতে পারি, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে। যদি এটাতে বুঝতে অসুবিধা হয় তাহলে এটা আমরা আবার এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা দেখতে পারি যে এই ফর্মটাতে আসবে। তাহলে এখন এখান থেকে দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু আহ মানে এটা লেফট সাইডের যে টার্মটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে চলে আসে। আমরা যদি একবার ডি কমন নিয়ে লিখি তাহলে হচ্ছে -1/xy থাকে, এটাকে আমরা লন এক্স লিখতে পারি, মাইনাস পরেরটাকে হচ্ছে লন ওয়াই লিখতে পারি, ইকুয়াল 0, এই ফর্মে। তার মানে এইটা হচ্ছে ডিএফ, এই ফর্মে আছে। তাহলে এটার সলিউশন কি আসবে, এইটা এফ ইকুয়াল সি। তাহলে এইটার সলিউশন আসবে এফ ইকুয়াল সি। এখানে এফটাই তো হচ্ছে আমাদের এইটা। এখন এইটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারে এই ফর্মে লেখা যায় এই দুইটা টার্ম থেকে, লন এক্স ডিভাইডেড বাই ওয়াই, লন এক্স বাই ওয়াই, যেহেতু এটা মাইনাসের আছে, আর -1/x এটা থেকে গেল। এইটা মেথড অফ গ্রুপিং, এই ফর্মে আমরা লিখতে পারলাম। এখানে আরো ফর্ম আছে, যেহেতু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট তার মানে এটাকে আমরা নতুন ভাবে এম ড্যাশ, এটাকে এন ড্যাশ বলতে পারি। তাহলে এম ড্যাশ হচ্ছে এটা, এন ড্যাশ হচ্ছে এটা। সেক্ষেত্রে আমরা এই যে যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, ইন্টিগ্রেশন অফ ওয়াই কনস্ট্যান্ট এম প্রাইম ডিএক্স, এই যে এম ড্যাশ যেটা, তারপর হচ্ছে এন এর এক্স বর্জিতটা পদ, টার্মস অফ এন এন ড্যাশ নট কন্টেইনিং এক্স, এক্স বর্জিত পদ, তার মানে এই টার্মটা বাদ দিয়ে তাহলে -1/y, এটা এখন এটাকে ইন্টিগ্রেট করে দিলে যা আসে সেটাই রেজাল্ট। একইভাবে আমরা এই টাইপই পাবো। আচ্ছা এখানে আরেকটা প্রবলেম রয়েছে, এই একই ধরনের প্রবলেম দেখি। এখানে এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর ফাংশন আকার আছে, তার মানে এই সম্পূর্ণটাই এক্স ওয়াই এর ফাংশন আকার আছে, এবং এটার সাথে একটা ওয়াই প্রোডাক্ট আছে, এই টোটালটার সাথে একটা ওয়াই প্রোডাক্ট রয়েছে এবং ডিএক্স আছে। আবার এইখানেও দেখি যে এটাও এক্স এক্স ওয়াই এর ফাংশন এবং এটার সাথে এক্স এর প্রোডাক্ট আছে এবং ডিওয়াই রয়েছে। তার মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি কিন্তু ওই ফর্মের। তাহলে এখান থেকে আমরা একটু চেক করে নিই। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখানে এইটুকু পাচ্ছি হচ্ছে এম, আর এইটুকু, আর এইটুকু হচ্ছে এন, এটা আমরা লিখেছি। তারপরে মাল্টিপ্লাই করে দিয়েছি, ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশনটা আমরা করে থাকি। তারপর ডেল এম বাই ডেল ওয়াই বের করেছি, ডেল এন বাই ডেল এক্স বের করেছি। এটা আমরা নিজের বোঝার চেষ্টা করবো কিভাবে ডেরিভেটিভটা আসছে, বা আমরা একটা বুঝিয়ে দিতে পারি। এখানে দেখি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ওয়াই সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে এখানে কয়টা টার্ম রয়েছে, এখানে একটা রয়েছে আবার এখানেও রয়েছে। প্রথমে যদি আচ্ছা এটা পরে সিম্পলিফাই করে নেওয়া হয়েছে maybe। আচ্ছা আমরা একটা ডিফারেন্সিয়েট করে দেখাতে পারি। আচ্ছা আমরা এটা থেকে ডেল এম বাই ডেল ওয়াই, এখানে আছে দুইটা টার্মের প্রোডাক্ট আকার আছে। এখানে যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি এক্স কনস্ট্যান্ট, তাহলে এক্স থেকে গেল, যদি ওয়াই স্কোয়ার এটাকে ডেরিভেটিভ করে থাকি তার মানে টোয়াইস ওয়াই, তাহলে টুটাকে আগে লিখে দিই। আর এখানে আমাদের কি থাকবে, সাইন এক্স ওয়াই, এই টার্মটা থেকে গেল। আচ্ছা এরপরে আসি আমাদের
প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটাকে রেখে দেবো সাইন এক্স। আমরা ধরে নিচ্ছি যে সাইন এক্স বা সাইন ওয়াই আছে, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে থাকি তাহলে আছে কি আসবে, কজ এক্স ওয়াই। কিন্তু এইখানে যেহেতু এক্স ওয়াই রয়েছে তাহলে হচ্ছে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি ওয়াই সাপেক্ষে, তাহলে এক্স থাকে, সো এক্স দিয়ে মাল্টিপ্লাই হবে এবং সেটাকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে এইটার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভটা হয়ে গেল। দেন হচ্ছে এইটাকে আবার ডেরিভেটিভ করতে ওয়াই সাপেক্ষে, এখানেও কিন্তু দুইটা টার্ম রয়েছে। আচ্ছা, তাহলে এখন এইখানে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, প্রথমে ওয়াই কে যদি আমরা ডেরিভেটিভ করি কজ এক্স ওয়াই থেকে যাবে, কজ এক্স ওয়াই থেকে গেল। এখন এখানে যেটা রয়েছে তাহলে এরপরে আমরা ওয়াই কে রেখে দিচ্ছি, কস কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মাইনাসের সাইন আসবে, তাহলে মাইনাসের সাইন যদি আসে তাহলে আমরা আহ, এইখানকার এইটাকে মাইনাস মাইনাস দিয়ে লিখবো একবারে, মাইনাস সাইন এক্স ওয়াই। কিন্তু যেহেতু হচ্ছে এখানে এক্স ওয়াই রয়েছে তাহলে এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে আমাদের শুধু এক্স থেকে যায়, সো এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখানে, তাহলে আমরা এই আগে একটা এক্স লিখে দিই। তাহলে এখন এইখানে দেখি আমাদের কি কি আছে। এই যে এখানে টোয়াইস এক্স ওয়াই সাইন এক্স ওয়াই আছে, তার মানে এখানে এই টার্মটা দুইটা রয়েছে, এখানে কিন্তু একটা রয়েছে, সো একটা এখান থেকে একটা থাকবে, সেই একটাই আমরা লিখছি হচ্ছে এইটা। এরপরে থাকে কি, এই টার্মটা থাকে আর হচ্ছে এই টার্মটা থাকে, এই দুইটা টার্ম থেকে কজ এক্স ওয়াই কিন্তু কমন নেওয়া যায়। এটা যদি কমন নিই, এখানে থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে থাকে ওয়ান, এখানে যেহেতু আর কিছু নেই, সো এই টার্মটা পেয়ে যাচ্ছে আমরা। তো আমরা এখানে আরেকটা লাইন ভেঙে আমরা করতে পারি। এখানে যেটা আসে তাহলে এই এম কে ডেরিভেটিভ করলে আমরা এইটা পাচ্ছি, এবং এন কে ডেরিভেটিভ যদি করি তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল যদি ডেরিভেটিভ করি এই টার্মটা পাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে যে এই দুইটা ভ্যালু কিন্তু ইকুয়াল না, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না। কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আবার এই ফর্মে আছে, এই ফর্মে আছে, সো আমরা এখান থেকে এম এক্স মাইনাস এন ওয়াই এর ভ্যালুটা ট্রাই করবো, এই দুইটার ভ্যালু কত আসে। এম কে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং এন কে ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করেছি এবং এই দুইটা সাবট্রাক্ট করে নিচ্ছি, তো এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি টোয়াইস এক্স ওয়াই কজ এক্স ওয়াই। তাহলে এই ভ্যালুটা নট ইকুয়াল জিরো, এটা যদি নট ইকুয়াল জিরো হয়ে থাকে তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে কোনটা, ওয়ান ওভার এম এক্স মাইনাস এন ওয়াই, তার মানে হচ্ছে ওয়ান বাই টোয়াইস এক্স ওয়াই কজ এক্স ওয়াই। তাহলে এই টার্মটা দিয়ে এখন আমাদের যে এক নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে একটু সিম্পলিফাই করলে এই ফর্মে আসছে। দেখি এই যে এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, কি দ্বারা মাল্টিপ্লাই করবো, ওয়ান বাই টু এক্স ওয়াই কজ ওয়াই। ওয়ান বাই টু এক্স ওয়াই কজ এক্স ওয়াই এই টার্মটা দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে এখন এইটাকে যদি নিচে মাল্টিপ্লাই করা মানে ডিভাইড হয়ে যাবে, ওই টার্মটা নিচের টার্মটা টোয়াইস এক্স ওয়াই কজ এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কাটা যাবে, সাইন এক্স ওয়াই ডিভাইডেড বাই কজ এক্স ওয়াই, তার মানে এখানে ট্যান এক্স ওয়াই আসবে, আর একটা টু আছে, তার মানে হাফ কি আসবে এখানে আমাদের, হাফ ট্যান এক্স ওয়াই, এখানে হচ্ছে ওয়াই থাকছে, আমরা দেখি এখানে, আচ্ছা টু এক্স ওয়াই কজ এক্স ওয়াই। আচ্ছা, এই যে এখানে আর একটা ওয়াই আছে, এই যে ওয়াই আছে যার কারণে হচ্ছে ওই ওয়াইটা থেকে গেছে, মানে এক্স ওয়াই তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে এখানে একটা ওয়াই থেকে যাবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমাদের ওয়াইটা কোথায় আছে আমরা একটু দেখে নিই, এই যে এইটার সাথে ওয়াই প্রোডাক্ট আকারে থেকে গেছে। পরের টার্মটাতে একইভাবে এই যে এখানে যদি এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করি তার মানে এই টার্ম নিচে চলে যাবে, কজ এক্স ওয়াই কাটা যাবে, ওয়াই এর সাথে এখানে একটা ওয়াই কাটা যাবে, থাকবে ওয়ান বাই টোয়াইস এক্স। ওয়ান বাই টোয়াইস এক্স যেহেতু থাকবে, টু তো কমন আছেই, ওয়ান বাই হাফ, ওয়ান বাই টু, আর এখানে ওয়ান বাই এক্সট্রা আছে, সো ওইটাকে আমরা যদি সিম্পলিফাই করে লিখি এই ফর্মে আসবে। এইটা এখন একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো। তাহলে এখন এই টার্মটা আর এই টার্মটা এখান থেকে আলাদা করে নিতে পারি, যদি মেথড অফ গ্রুপিং করি, এই যে হাফ রয়েছে, তাহলে হাফ সহ এই টার্মটা লিখতে পারি, বা হাফ দ্বারা আমরা এখানে কিন্তু বোথ সাইডে টু দ্বারা মাল্টিপ্লাই করেও দিতে পারি, তাহলে আর হাফ থাকবে না।
আর এখানে যেটা রয়েছে ট্যান এক্স ওয়াই যদি কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে এইটা ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। আর এইটা জানি, এটা তো গ্রুপ যদি আমরা করি তাহলে ডি অফ এক্স ওয়াই আকারে লেখা যায়, কারণ ডি অফ এক্স ওয়াই হচ্ছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটাই কিন্তু আছে এখানে। তো তাহলে এখানে দেখি যে এইটা রয়েছে ট্যান এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই এর ফাংশন। এই এক্স ওয়াই কে যদি আমরা জেড হিসেবে ট্রিট করি বা মনে মনে জেড ধরে নিই, তার মানে এখানে থাকে ট্যান জেড ডি জেড। এটাকে ইন্টিগ্রেট করা যাবে সহজেই, কারণ ট্যান কে কি আসবে, ইন্টিগ্রেট করে হচ্ছে লন জেড, যেটা তার মানে লন সেক এক্স ওয়াই আকারে লিখতে পারি এটা, বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই। আর এখানে থাকবে লন এক্স বাই ওয়াই, যেহেতু হচ্ছে মাইনাসের আছে এখানে, তার মানে লন এক্স বাই ওয়াই। এখন এটাকে যদি আহ এটা তো এই ফর্মে আসছে, এটাকে আমরা সিম্পলিফাই করে দিতে পারি, বোথ সাইড থেকে লন তুলে নিতে পারি। এখানে থাকবে সেক এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল সি, তাহলে হচ্ছে ওয়াইটাকে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিলে এই ফর্মে আসে। এটাই আনসার। আর চাইলে এটা আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেও আমরা এখানে এটার রেজাল্টটা বের করতে পারি। তো এই ধরনের প্রবলেম তাহলে আমরা যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ইকুয়েশন দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন ফর্মে যাবে। তাহলে হচ্ছে এরপরে আরেকটা প্রবলেম আমরা দেখছি, যেটা হচ্ছে প্রথম দিকে যে থিওরেমটা দেখেছিলাম। এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেম ডিগ্রি। যে এখানে দেখি এম এর ভ্যালু কত, এক্স স্কোয়ার ওয়াই, এন এর ভ্যালু এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাসে আছে। তাহলে এট ফার্স্ট হচ্ছে এই দুইটা ভ্যালু কম্পেয়ার করে আমরা পেলাম, দেন ডেরিভেটিভ করলাম এম কে ওয়াই সাপেক্ষে এবং এন কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম পার্শিয়ালি। তো এই দুইটা ভ্যালু কিন্তু ইকুয়াল আসেনি। তো এখন যেটা করবো হচ্ছে এম কে এক্স এর সাপেক্ষে, এই যে এম যেটা পেয়েছি, এম কে এক্স এর সাপেক্ষে মাল্টিপ্লাই করবো, এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো এবং এন কে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে এই দুইটা সাম নিব। এটার ক্ষেত্রে কিন্তু সাম করতে হবে। সাম নেওয়াতে যেটা দেখা গেল, ক্যালকুলেশন করলে আসছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। দিস ইজ নট ইকুয়াল জিরো। সো আমরা এখান থেকে এম এক্স প্লাস এন ওয়াই এইটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরতে পারবো। তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর, এইটা হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এবং এইটা দ্বারা মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করা মানে হচ্ছে কি, মাইনাস আগে থাকবে আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর দ্বারা ডিভাইড করা, এই যে এই ইকুয়েশনটাকে ডিভাইড করার পরে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে যে এই ফর্মে আসলো। এখন এখানে হচ্ছে আমরা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে এটা রেজাল্টটা বের করতে পারবো। এই টার্মটা তো শুধুমাত্র ওয়াই এর টার্ম, সো এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের ওয়াই আকারে থাকবে, বা এটাকে যে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি যাতে করে এটা খুব সহজেই এটাকে গ্রুপ করা যায়। আর এইখানে দেখি এটাকে গ্রুপ করার ক্ষেত্রে কি করা যায়। এই যে এখানে এই টার্মটা, এই থ্রাইস এক্স স্কোয়ার আছে, আমরা থ্রি দ্বারা মাল্টিপ্লাই করে নিয়েছি। থ্রাইস এক্স স্কোয়ার আছে, ডিএক্স আছে, তার মানে এইখানে এক্স এর পাওয়ার টু এখন যেহেতু আছে, তার মানে আগে এক্স এর পাওয়ার আরো এক বেশি ছিল, তার মানে এক্স কিউব ছিল। এক্স কিউব থাকাতে তাকে ডেরিভেটিভ করলে এটা আসছে, যেটা থ্রাইস এক্স স্কোয়ার ডিএক্স আসছে। তার মানে এক্স কিউবের টার্ম আর হচ্ছে ওয়াই কিউব, এই ধরনের টার্ম এখানে থাকবে, ছিল। যার ফলে কিন্তু আমরা এখান থেকে এই যে এই টার্মটা পেয়েছি মাইনাস এক্স কিউব বাই ওয়াই কিউব। তো এখন এইটাকে যদি আমরা ওই ফর্মে লিখি তাহলে এখন ডেরিভেটিভ করে আবার চেক করতে পারি যে এইটা অ্যাকচুয়ালি আসবে। সো এটাকে মানে এটা একটা টেকনিক যে কিভাবে আসে। অথবা যদি আমরা এই ডিওয়াই এই টার্মটা থেকে দেখি, এই টার্মটা থেকে যদি আমরা দেখি তাহলে কি আসে, ডিওয়াই যেহেতু আসে, ওয়াই টু দি যে ওয়াই কে ডেরিভেটিভ করা হয়েছে, তার মানে ওয়াই এর পাওয়ার এখানে কত আসছে, মাইনাস ফোর। ওয়াই এর পাওয়ার মাইনাস ফোর আসছে এখানে, মাইনাস ফোর মানেই ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর। তার মানে কি পাওয়ার এক কমেছে যেহেতু, তার মানে আগে ওয়াই এর পাওয়ার মাইনাস থ্রি ছিল, তাহলে ওয়াই এর পাওয়ার মাইনাস থ্রি ছিল। আর এখানে হচ্ছে এক্স কিউব তো ছিল, মাইনাস থ্রি থাকাতে ওই যে মাইনাস থ্রি আগেও আসছে, মাইনাস থ্রি যে মাল্টিপ্লাই করাতে যে মাইনাস থ্রি এখানে আসছিল। আর হচ্ছে এখানে এক্স কিউব তো আছে, এক্স কিউব নিয়ে কোনো সমস্যা নেই। আর যেহেতু এখানে মাইনাসের কথা আমরা বলছি, মাইনাস থ্রি আগে আসছে, এখানে মাইনাস নেই, তার মানে এখানে আমাদের আগে মাইনাস দিতে হবে। আর এই টার্মটাই কিন্তু আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটাই, জাস্ট এটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রিটাই নিচে গেলে ওয়াই কিউব হবে নিচে। তাহলে ডি অফ দিস এই টার্মটা, তাহলে এইটি হোক আর এইটি হোক, তার মানে এই টার্মটাকে আমরা এই ফর্মে লিখতে পারবো। সো এইটাকে আমরা গ্রুপ করতে পারলাম এইভাবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে। আর এই টার্মটাকে লেখা যায় ডি অফ থ্রি লন ওয়াই। এখন যেহেতু এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে আছে, একবার আমরা ডি অফ এফ আকারে লিখতে পারি, যেটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে, বা এই ফর্মে আমরা অ্যান্সারটা লিখতে পারি। অথবা আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি, ফর্মুলাটা আমরা নিজেরা দেখবো। এটা গেল। আর এখানে আরেকটা প্রবলেম আছে, এটা একটা লাস্ট প্রবলেম, আহ একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, আমরা একটু দেখি কিভাবে করা যায়।
ফ্রম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন বিলো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ফাইন্ড অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য স্পেশাল ফ্রম দিস। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে কিন্তু স্পেশাল এই ফর্মের, এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ অ্যান্ড দেন সলভ ইট। এখানে এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ, পি কিউ আছে, এখানে যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে এই ধরনের ফর্মে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, অন্য কোনো ফর্মে না। সো যেহেতু এটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, তার মানে এই টার্মটা দিয়ে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে তো সেটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। ওইখান থেকে আমরা কন্ডিশন ধরে নেবো। ফর্ম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন বিলো, ফাইন্ড এন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলছে, তার মানে এটা এক্সাক্ট না, এটাকে আমরা এই টার্মটা দিয়ে এট ফার্স্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই যে মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ ইকুয়েশন 1 বাই দিস, এইটা, এই যে এখানে এটা মাল্টিপ্লাই করে দিয়েছে, এখানে মাল্টিপ্লাই বোথ সাইডে। তাহলে এখন এই টার্মটা দিয়ে আমরা ওভারঅল এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার মানে এখানে কি থাকে, এক্স টু দি 8 এক্স টু দি পাওয়ার পি প্লাস 2, মাল্টিপ্লাই করলে এক্স এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে। ওয়াই টু দি পাওয়ার কি হবে, কিউ প্লাস 3, এটা। আবার এখানে -2 এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কত থাকবে, এই যে কিউ প্লাস 4, এটা থাকবে। একইভাবে তাহলে এই টার্মটা দিয়েও এইটার প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, তাহলে এম হবে কোনটুকু, এইটুকু হবে এম, আর এইটুকু হবে হচ্ছে এন। এই যে এটা এম, এটা হচ্ছে এন। তাহলে যেহেতু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট, তাহলে আমরা এখান থেকে এই কন্ডিশনটা পাবো, ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স এটা সমান হবে। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে ডেল এম বাই ডেল ওয়াইটা বের করে নিচ্ছি, এটাকে ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে এই টার্মটা আসে। ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে কি, এটা কিন্তু আমরা শিখেছি। সো এই যে এইট এক্স টু দি পাওয়ার পি প্লাস 2 থেকে যাচ্ছে, এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কিউ প্লাস 3 আগে চলে আসবে, কিউ প্লাস 3 টাইমস এখান থেকে এক মাইনাস হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস কিউ প্লাস 2 থাকবে, প্লাসের 3 ছিল, প্লাসের 2 থাকবে। একইভাবে এই টার্মটাকেও ডেরিভেটিভ করলে এটা আসে, এটা ডেল এম বাই ডেল ওয়াই, আর এটা হচ্ছে ডেল এন বাই ডেল এক্স। এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করে থাকি, তাহলে যেহেতু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম, তার মানে এই দুইটা ইকুয়াল হবে। এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এখান থেকে এই কন্ডিশনটা পাচ্ছি, এইটা ইকুয়াল দিস। এখন বোথ সাইডে দেখি যে এই যে এক্স এর যে পাওয়ার রয়েছে, এক্স এবং ওয়াই যে টার্ম রয়েছে, সেম টার্ম, এইটা দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই, আমরা এখান থেকে আহ, আচ্ছা, আমরা ডিভাইড করছি না, এখান থেকে একটু দেখি। আহ এখান থেকে এক্স টু দি পাওয়ার পি প্লাস 2 রয়েছে, এখানে এক্স টু দি পাওয়ার পি প্লাস 2 আর ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস 2। এই টার্মটা, এইটা আর এইটা কিন্তু সেম, এটা সেম। যেহেতু বোথ সাইড ইকুয়াল, তার মানে বোথ সাইডে সেম পাওয়ারের যে কোফিশিয়েন্ট গুলো আছে, আমরা কোফিশিয়েন্ট গুলাকে আলাদা করে নিতে পারি। তার মানে এদের যদি কোফিশিয়েন্টটা আলাদা হয়, তাহলেই কিন্তু এই ইকুয়েশনটা এই বোথ সাইড ইকুয়াল হবে। তার মানে এইটার যে কোফিশিয়েন্ট আছে এবং এইটার কোফিশিয়েন্ট সেম, এই দুইটা যেহেতু সেম, তাহলে এখানে এটার কোফিশিয়েন্ট 8 × Q+3 আর এটার কোফিশিয়েন্ট আছে 5 × P+3, এই কোফিশিয়েন্ট দুইটা ইকুয়াল হবে। আবার এইখানে যেটা রয়েছে এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ+3, এইখানেও এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ+3, এই দুইটার কোফিশিয়েন্টও কিন্তু ইকুয়াল হবে। তাহলে এখান থেকে পাচ্ছি -2Q+4 আর ইকুয়াল -8P+1, মাইনাস মাইনাস কাটা গিয়েছে, এটা আসছে। সো এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। যদি সিম্পলিফাই করি, তাহলে কিউ সমান 4P, এই ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই কিউ এর ভ্যালু, তাহলে সেখান থেকে পি এর ভ্যালুটা পেয়ে যাবো এবং কিউ এর ভ্যালুটা পেয়ে যাবো। মোট কথা এটা সলভ করলাম, সলভ করে পি এবং কিউ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কিন্তু সিস্টেমেটিক্যালি বা আমাদের স্টেপ ওয়াইজ কিন্তু আমরা এইটা করে আসছি এবং সেখান থেকে পি কিউ এর ভ্যালুটা বের করে ফেলছি। তার মানে এখন এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার পি এর ভ্যালু কত, -1/3 এখানে হবে, এবং ওয়াই টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4/3। তাহলে এইটাই হবে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। প্রথমে বের করতে বলছিল এই ধরনের ফর্মে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই যে এখানে ফাইন্ড অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য স্পেশাল ফর্ম দিস, এই ধরনের ফর্মে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করতে পারলাম। এখন যেহেতু এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পেরেছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে পারবো নিশ্চয়ই। এই টার্মটা দিয়ে আমাদের যে অরিজিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া ছিল, 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেবো। এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলে পরে এইটা আসে।
তাহলে হচ্ছে কি, এটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। গ্রুপিং করা যদি একটু প্রবলেম হয় তাহলে এটাকে আমরা এই ফর্মে ইন্টিগ্রেট করতে পারি। আহ, এই এই যে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা, which must be an exact equation, so the general solution of equation 1 is this integration of এই যে এখানে এটা তো m, তাহলে হচ্ছে এখানে y কনস্ট্যান্ট থাকবে, এটা থাকবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু x, আর প্লাস পরের টার্মটা ইন্টিগ্রেশন অফ m n এর x বর্জিত টার্ম। এখানে কিন্তু x এর টার্ম রয়েছে, এখানে x এর টার্ম রয়েছে, সো x বর্জিত কোনো টার্ম নেই, তার মানে জিরো। দিস ইজ এক্স বর্জিত টার্ম। সো এই টার্মটা জিরোই থাকবে। আর রাইট সাইড আমরা কনস্ট্যান্ট হিসেবে সি নিতে পারি, বা থ্রাইস সি নিয়েছি। থ্রিটা পরে বুঝতে পারবো। এই যে এটাকে যদি লেফট সাইডে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেট করলে এই ফর্মে আসে, যেহেতু এটা এই যে এইট এইট ক্যান্সেল হয়ে যাবে, টু টু ক্যান্সেল হয়ে যাবে, থ্রি তো উপরে চলে যাবে, থ্রি বাই সামথিং, এখানে থ্রিটা চলে যাবে। এই জন্য আমরা যদি রাইট সাইডে কনস্ট্যান্ট হিসেবে থ্রাইস সি নেই, তাহলে বোথ সাইডে থ্রি দ্বারা ডিভাইড করে দিলে পরে এই সিম্পল ফর্মটা আসবে। এটা এটাই আনসার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। এখানে ইন্টিগ্রেশন করাটা আমরা একটু দেখেন, যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 5/3 এটা ঠিক থাকবে। এক্স টু দি পাওয়ার 5/3 আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে এইট তো থাকবে, এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস ওয়ান, প্লাস ওয়ান যদি করি 5 + 3 ডিভাইডেড বাই 3, তার মানে 8/3 থাকে, এক্স টু দি পাওয়ার 8/3, এবং সেই পাওয়ারটা দ্বারা ডিভাইড করতে হবে 8/3। পরে সিম্পলিফাই করে এইট এইট ক্যান্সেল হয়েছে, আর থ্রি দ্বারা মাল্টিপ্লাই করাতে ওই থ্রিটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও একইভাবে ইন্টিগ্রেট করে দিলে এই ফর্মে আসছে। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা এইভাবে সলিউশনটা বের করতে পারি। দিস ইজ ডিজায়ার্ড সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যে ধরনের প্রবলেম এখানে দেখেছি এই ধরনের কিছু প্রবলেম আছে, আমরা চাইলে এখান থেকে এক একটা নিয়ে ট্রাই করতে পারি, প্র্যাকটিস করতে পারি। এখানে খুব বেশি প্রবলেম নাই, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করলেও হবে। এই যে কিভাবে বুঝবো, যেমন এইটা হোমোজিনিয়াস, এইটা হোমোজিনিয়াস, এগুলো কিন্তু হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস এর ফর্মটাতে পড়বে। এটাও একইভাবে হোমোজিনিয়াস, এটা হয়তো অন্য ফর্মে যাবে। এই যে এইটাতে কিন্তু আবার এই যে ডিএক্স এর সাথে এখানে ওয়াই, এখানে ডিওয়াই এর সাথে এখানে এক্স, তাহলে এইগুলা কিন্তু আবার পরের ফর্ম ওটার মতো, তাহলে এইভাবে দেখতে পারি। আর লাস্ট যে প্রবলেম দেখলাম, এই ধরনের প্রবলেম বইতে আমাদের চার পাঁচটা আছে, আমরা ওইখান থেকে একান্ত প্রবলেম দেখতে পারি, অথবা বইয়ে যেগুলো সলভ করা আছে এগুলো দেখলেও হবে। তো এতটুকুই ছিল আমাদের আজকে ক্লাস। থ্যাংক ইউ সবাইকে।